জয় গোপাল। ভিডিওটা স্টার্ট করলাম গোপু সোনার মুখ দিয়ে। সবার নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ট্রাভেল ব্লগ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি নিশ্চয়ই ভালো আছে এবং আমিও খুব 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 ভালো আছি, বিকজ আজকে আবার ঘুরতে যাচ্ছি এই উইকেন্ডে। আমরা যাচ্ছি মাইসোর। আর এই যে গোপু সোনাও রেডি হয়ে রয়েছে আমার কোলে। আর একটা জিনিস দেখায়, দাঁড়াও। বাইরে পুরো খুলে কুয়াশা আর কুয়াশা। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 5টায়, বাট আমরা বেরোতে পারিনি এত কুয়াশার জন্য। এখন 7টা বেজে গেছে, তাও এত কুয়াশা। জানি না কখন গিয়ে পৌঁছাবো। মোটামুটি ব্যাঙ্গালোর থেকে 3 ঘন্টা মতো লাগে বাই কার বা বাস। অবস্থা খুব খারাপ, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করো। চলো বেরোনো যাক এবার। লাগেজ টাগেজ নিয়ে আমরা নেমে পড়লাম গ্রাউন্ড ফ্লোরে। তো রওনা দেওয়া যাক। গোপু সোনা কোলের মধ্যে হেলতে দুলতে দুলতে যাচ্ছে, খুব আনন্দ তার। যারা আমার সব ব্লগগুলো দেখো বা ফলো করো তারা জানো আমি গোপু সোনাকে নিয়েই সব জায়গায় ঘুরতে যাই এবং ওর সমস্ত কিছু খাবার দাবার, বেড, মশারি, জল সমস্ত কিছু নিজের সাথে ক্যারি করি। আর মাইসোর যাওয়ার পথে, ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার পথে 2খানা টোল পড়বে। যাদের দেখতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকো, আর যারা সাপোর্ট করো তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। 2.5 থেকে 3 ঘন্টা মতন লাগে, আর 143 কিলোমিটার ডিস্টেন্স। যেহেতু ভোরবেলা বেরিয়েছি তো মাঝপথে আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা ইডলি ধোসা দিয়ে, বন্ডা দিয়ে, এইসব দিয়ে, ধোসা খাইনি আজকে, আর চা এইসব দিয়ে আমাদের ব্রেকফাস্টটা সারলাম। যেহেতু ব্লগটা আমি অনেকদিন পরে বানাচ্ছি, আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই। খুব সম্ভবত প্লেটগুলো 60 রুপিস বা 80 রুপিস এরকমভাবে এরকম মতন ছিল, আর চাগুলো নর্মালি 10 টাকা। এই টিফিন করলাম, ইডলি, বড়া, এছাড়া এখানে কোনো খাবার নেই, এগুলোই খেতে হবে। আর এই যে চা এখন খাচ্ছি। চাটা কেমন? চাটা এখন খাইনি, খেয়ে রাখতে পারি। আফটার ব্রেকফাস্ট আমরা আবার জার্নি স্টার্ট করলাম মাইসোরের পথে। রাস্তাটা অসাধারণ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগছে। সাথে আকাশটা দেখ। বেস্ট রুট হচ্ছে NH 275 মাইসোর রোড। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। সেন্ট ফিলোমিনাস ক্যাথেড্রাল চার্চ, যেটা সকাল 6টা থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে, এটা একটি দর্শনীয় স্থান। এখানে আমরা লোকাল লোকজনের থেকে যেগুলো দরকার জানার সেগুলো জিজ্ঞেস করছি। দাদা ভীষণ ভালোভাবে আমাদের হেল্প করেছে। আমাদের হোটেল বুকিং করা নেই, আমরা গিয়ে খুঁজে বুকিং করব। তো আমাদের রিসেপশনের ফর্মালিটিস পূরণ হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার রুম ট্যুর দিয়ে দিই। তারপরে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে দেন বেরাবো। এই হলো করঞ্জি রেসিডেন্সির বিল। আর এখানে আমাদের অফ সিজন ছিল বলে আমরা একটু মানে রিজনেবলে পেয়েছি, জিনিসটা সস্তায় পেয়েছি। 1300 করে 1300 এক একটা রুম। তো বাট যেটা সিজনে আসলে কিন্তু এটা অনেকটা বেশি থাকবে আর কি। তো সেই জন্য এটা আমি অ্যাপ্রক্স হিসাবেই বলছি, এক্স্যাক্টলি বলতে পারছি না। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। গোপুকেও এক জায়গায় বসিয়ে সেট করে খেতে টেতে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা যেহেতু বাইরে গিয়ে এখন ননভেজ খাবো, রেস্টুরেন্টে যাবো, সেই জন্য গোপুকে নিয়ে যাবো না। এখন বাজে 3:15। তো আমরা এসে একটু রেস্ট নিচ্ছিলাম, স্নান টান করে একটু রেস্ট নিয়ে এখন বেরালাম। একবারে লাঞ্চ টাঞ্চ করে একবারে এই বিকালের দিকে একবারে মাইসোর প্যালেসটা দেখতে যাবো। আর ভীষণ খারাপ অবস্থা, বারবার জল চেঞ্জ হচ্ছে বলে। তো মাইসোর প্যালেস দেখতে যাবো এখন। ওখানে লাইটিং শো হবে, সমস্তটাই যদি শেয়ার করার পারমিশন থাকে নিশ্চয়ই করবো। এখানে জল বোধহয় খুব ভালো, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। আর বাজেও 2-3:15, খিদে পাওয়াটাই স্বাভাবিক।
তো মেনু টেনু দেখে ডিসাইড হলো। তো আমরা একটা সবজি নিয়েছি, বাট সবজিটা ভেজ ছিল, বাট অসাধারণ খেতে ছিল, যেটার সাথে পাওয়া তন্দুরি রুটি নিয়েছে। আর একটা ফিশের আইটেম, একটা চিকেনের আইটেম, আমার এক্স্যাক্ট এখন মনে নেই। আর নিয়েছে একটা মিক্সড ফ্রাইড রাইস, এবং প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি এখানকার। আমি রেস্টুরেন্টের নামটা অবশ্যই বলে দেবো। আর কোথায় ওই কালাঞ্জি যে মানে ওইটা দিয়ে সার্চ করলেই লোকেশানে তো তোমরা তো হোটেলটা পেয়ে যাবে, ঠিক তার পাশেই এটা এই রেস্টুরেন্টটা। নাম হচ্ছে লেমন 3। এখানে অনেক বাঙালি মানুষও রয়েছেন যারা এখানে কর্মরত। ভীষণই ভালো লাগলো, টেস্টি খাবার, ব্যবহারও ভীষণ ভালো। এই হলো আমাদের কারঞ্জি রেসিডেন্সি, যার চেক ইন চেক আউটের টাইম এখানে লেখা রয়েছে। আমরা ভেতরে আবার যাচ্ছি, বিকজ গপুকে যেহেতু ঘরে রেখে এসেছিলাম, এবার যেহেতু মাইসোর প্যালেস ঘুরতে যাবো খেয়ে দিয়ে উঠে, তো আমরা আবার রুমে যাচ্ছি। রুমে গিয়ে গপুকে নিয়ে এবার যাবো। খাওয়ার বিল শো করা আমার পার্সোনালি কখনোই পছন্দ না, বাট আমি এখানে শো করে দিয়েছি, কারণ ঘুরতে গেলে সবারই একটা বাজেটের ব্যাপার থাকে, যাতে সবার সুবিধা হয় সেই জন্য। তো আমরা এখন যাচ্ছি মাইসোর প্যালেস দেখতে। এই যে গপুসোনাও যাচ্ছে ঘুরতে, আর দুজনে আমরা স্কাই কালারের পরেছি আজকে, দুজনেই ম্যাচিং হয়ে গেছে। চলো যাওয়া যাক। কারঞ্জি রেসিডেন্সির খুব কাছাকাছি মাইসোর প্যালেস। এই হচ্ছে মাইসোরের সেই বিখ্যাত আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, বাট এটা আমরা আজকে দেখাবো না, এটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, পার্ট 2-তে আমি শো করব। তো আমরা প্যালেসের কাছাকাছি এরিয়াতে ঢুকে গেছি। শহরটা খুব সুন্দর, খানিকটা কলকাতার মতনই লাগছে, মনে হচ্ছে এরকম ওই ভিক্টোরিয়ার সামনে যেমন ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে ওরকম। বেশ ভীষণই ভালো লাগছে, কিন্তু একটু গরম আছে, ওয়েদারটা একটু খারাপ আছে, বাট বাদ বাকি সব ভালো। গোপুসোনাকে এবার মায়ের কোলে চাপিয়ে দিয়েছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। প্যালেসের বাঁদিকে হচ্ছে পার্কিং এরিয়া আছে। পার্কিং চার্জ কি লাগবে না লাগবে এখনো অবধি আমরা জানি না, যদি লাগে তোমাদেরকে অবশ্যই ইনফরমেশন আমি দিয়ে দেবো। তো চলো এবার প্যালেসের দিকে যাওয়া যাক। এই হলো টিকিট কাউন্টার। আচ্ছা, এখানে আসার আগে অবশ্যই ক্যাশ সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এখানে অনলাইন বা কার্ডের কোনো ব্যবস্থা নেই। মাইসোর প্যালেসে ক্যাশ দিয়ে টিকিটটা কাটতে হবে। তো পার হেড 120 করে, বাট লাইটিংয়ের জন্য, লাইটিং শো দেখার জন্য আবার আলাদা টিকিট লাগবে। এই যে কবে থেকে আসবো করছিলাম জোরে, কবে থেকে আমরা আসবো প্ল্যান ছিল, এই আজকে একটা সেটা সাকসেস হলো এই মাইসোর প্যালেস দেখার জন্য। 5:30 অবধি টিকিটের টাইম। তো 5:30 আমাদের টিকিট কেটে আপনারা পুরো এরিয়াটা ঘুরতে পারবেন, বাট লাইটিং শো এর জন্য আলাদা টিকিট কাটতে হবে। ভেতরে এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে, কেউ যদি বোতল সঙ্গে নিয়ে আসেন বা গ্লাসও রাখা আছে, জল পিপাসা পেলে খেতে পারেন। আর গেট থেকে ঢুকে ভেতরে এতটাই হাঁটা যে জল পিপাসা পাবেই অবধারিত। এটা আমাদের সাথে ওখানেই দাঁড়িয়ে আমাদের দোকানেই খেতে বসছিল। ও, কেমন লাগছে প্যালেসে এসে? ভালোই লাগছে। কিরকম লাগবে? আর এখনো তো সবে ঢুকলাম, ঘুরে দেখা যাক কিরম। এত হাইপ আদেও এটা মানে আগে থেকে মানুষ বেশি হাইপ ক্রিয়েট করে না, আসলেই সুন্দর, সেটা ঢুকলেই বোঝা যাবে। টিকিটের কস্ট আমরা ভেবেছিলাম যে 100 করে, বাট এসে দেখছি 120। আর ভেতরে অনেকটা ভিড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেকটা লাইন দিয়ে ঢুকতে হবে। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে প্যালেসের বাইরে ভিড়, কারণ এখানে জুতো, ব্যাগ ট্যাগ যা আছে সেগুলো জমা রাখতে হবে। তারপর চলুন যাওয়া যাক প্যালেসের ভেতর। যেটা এতদিন ধরে শুনে এসেছি এবং ভিডিওতে দেখে এসেছি, সেটা আজ নিজের চোখে দেখার পালা। কর্ণাটক ভ্রমণে কেউ এলে বা মাইসোরের কাছাকাছি যারা থাকেন 3 ঘন্টা 6 ঘন্টার ডিস্টেন্সে, অবশ্যই মাইসোর প্যালেস তথা মহীশূর প্যালেস বা রাজবাড়ি অবশ্যই ভ্রমণে আসবেন। সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে। আর প্রাসাদ দেখার নিয়মাবলী, পর্যটকেরা 3টি গেট দিয়ে ঢুকতে পারেন। প্রাসাদ চত্বরে দক্ষিণের বরাহ ও অম্বা বিলাস গেট এবং উত্তরের জয়রাম বলরাম গেট দিয়ে ঢুকতে পারেন। রবিবার ও সরকারি ছুটির দিন বাদ দিয়ে প্রাসাদে দর্শক সাধারণের জন্য লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এর মধ্যে ইংরাজিতে শো হয় বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যে 7টা থেকে রাত 8টা পর্যন্ত। টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 120 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা।
এবার জানা যাক একটু মাইসোর প্যালেসের হিস্ট্রি সম্বন্ধে। ভারতের অতীত ইতিহাস নানা দিক থেকে সমৃদ্ধ। এই দেশে এক সময় ছিল শত শত রাজরাজার রাজত্ব। তারই ফলস্বরূপ দেশ জুড়ে গড়ে উঠেছে অসংখ্য প্রাসাদ। প্রতিটাতে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। বেশিরভাগ প্রাসাদে মিশ্র সংস্কৃতির নজির। বেশ কিছু প্রাসাদ রোমান স্থাপত্য শৈলীতে অনুপ্রাণিত, আবার বেশ কিছু প্রাসাদ ইসলামিক স্থাপত্যে প্রভাবিত। তার মধ্যে এই মহীশূর প্রাসাদ একটি অন্যতম এবং বিখ্যাত। মাইসোর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ। এখানেই বসত রাজা দরবারের। পুরনো দুর্গ তথা প্রাসাদটি তৈরি হয়েছিল চতুর্দশ শতকে। ইয়াদু রায়া রাজাদের হাতে বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব হাতবদলও হয়েছে। শেষ পর্যন্ত আসে ওয়েদেয়ার রাজাদের হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠের তৈরি। 1896 সালে একটি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদ ভস্মীভূত হয়। এখানে মিরর ইমেজ নেওয়ার ব্যবস্থা রয়েছে, তার সাথে আমরাও নিয়ে নিলাম গ্রুপ ফি। আর এই যে কাঠের কাজগুলো দরজায় আমার ভীষণ ভালো লেগেছে, আমি তাই একটু ক্লোজ তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে রাজা রানীদের ফটো গ্যালারি, তার সাথে নামগুলো উল্লেখ করা আছে। রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়েদেয়ার এবং তার মা মহারানী কিম্পানান জার্মানি দেবী ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণে বরাত দেন। পাথর, ইট, কাঠ দিয়ে নতুন প্রাসাদ নির্মাণ সম্পন্ন হয় 1912 সালে। ভারতের সবচেয়ে রাজকীয় প্রাসাদ, যার চারপাশে শুধু স্বর্ণ আর স্বর্ণ। প্রায় 750 ভরি স্বর্ণ দিয়ে তৈরি এক চোখ ধাঁধানো সিংহাসন রয়েছে এই প্রাসাদের ভেতর। 1912 সালে যে ধরনের মোজাইক ব্যবহার করা হতো সেই জিনিস দিয়ে এখানে কারুকার্য বা ভাস্কর্য করা রয়েছে, যেগুলো ইতালি থেকে আনা হয়েছিল। এই প্রাসাদের বিভিন্ন আর্কিটেকচারগুলো করার জন্য এখানে প্রায় 200 কেজি স্বর্ণের ব্যবহার করা হয়েছে। এই রহস্যময় দরজাটি বন্ধই থাকে। আর এত সুন্দর প্রাসাদের ভেতর কার না মন চাইবে বলো নিজের কয়েকটা ছবি তুলতে? তো সেই জন্য আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, যেগুলো স্মৃতির পাতায় থাকবে এবং আমার ব্লগিংয়েও থাকবে সারা জীবন ভিডিওতে, মানে স্মৃতি আবদ্ধ হয়ে। কারণ আই লাভ টু ক্যাপচার গুড মেমোরিজ, গুড মোমেন্টস। মহীশূর রাজপ্রাসাদের জানলা দিয়ে ভেতরের পোর্শনটা, যেখানটাতে যাওয়া যায় না, নিষেধ রয়েছে, সেই পোর্শনটা কীরকম লাগছে দেখতে সেটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ব্লগারদের যা কাজ তাই করছি, আর নিজেদেরও কিছু সুন্দর সুন্দর রিলস বানিয়ে নিচ্ছি। কারণ এত সুন্দর জায়গায় সবসময় যাওয়ার তো সময় সবার হয় না বা সুযোগও হয় না। যদিও আমরা ঘুরতে ভালোবাসি, প্রচুর জায়গায় ঘুরেছি আমরা, ঘোরার জন্য বছরে সময় বার করেই নিই, কিন্তু সব সময় সব কিছু তো মানে ক্যামেরা বন্দি করা সম্ভব হয় না বা হয়নি। আগে যেমন আমার কাশ্মীরের জন্য ভীষণ একটা দুঃখ রয়েছে, যেটা আমার ব্লগিংয়ে বন্দি নেই, কারণ তখন আমি ব্লগ করতাম না। তো যাই হোক, অন্য প্রসঙ্গে যাব না, আমি আবার মাইসোর প্যালেসের প্রসঙ্গেই ফিরে আসি। এই প্রসঙ্গে আরও কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, আরও অজানা তথ্য আপনাদেরকে জানাতে চাই, যাতে আপনারা সমস্তটা মানে স্টাডি করে তারপর এখানে ঘুরতে আসতে পারেন। আমার কাছে সেই সময়টা ছিল না স্টাডি করে আসার, বাট আমি বাড়িতে এসে অবশ্যই স্টাডি করেছি এবং তারপরে আপনাদের কাছে উপস্থাপনা করছি। সেই জন্যই আমার এতটা সময় লেগে গেল এবং দেরি হলো। অপরূপ সুন্দর এটা, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এত কিছু মেনটেনেন্সের জন্য 120 টাকা করে যে টিকিট মূল্য রাখা হয়েছে, সেটা একদম ওয়ার্থ। আরও একটা কথা জানিয়ে রাখি, যেই জায়গাগুলো বাউন্ডারি দেওয়া রয়েছে তার ভেতরে কিন্তু বসা যাবে না, দাঁড়িয়েই থাকতে হবে আপনাকে। শিল্পীদের পরিশ্রম এবং হাতের কাজ দুটো মিলে, দুটো যুগলবন্দিতে এক অসাধারণ সুন্দর প্রাসাদ তৈরি হয়েছে, যার প্রত্যেকটা কানায় কানায় দেখা যাচ্ছে, যেগুলোর মানে প্রশংসা না করে থাকা যায় না। দেওয়ালে যে ভাস্কর্য শিল্পকলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে সোনালি রঙের যেগুলো, সেগুলো কিন্তু সবই স্বর্ণ দিয়ে তৈরি, যার আভিজাত্যই আলাদা। মাইসোর প্যালেসের আরও একটি নাম আছে, যেটা হচ্ছে আম্বা ভিলাস প্যালেস, ঠিক আছে। আর এটা হচ্ছে এর আর্কিটেকচারগুলো ইন্দো স্যারাসেনিক আর্কিটেকচার এর আদলে তৈরি করা, যে সিভিল ইঞ্জিনিয়ারের প্ল্যানে এবং ইনস্ট্রাকশানে এটা তৈরি হয়েছে। তার নাম হচ্ছে BP
রঘুবল্ল নাইডু। সমস্ত প্যালেসটা ঘুরে এবং অনেক তথ্য তোমাদের সাথে শেয়ার করে সিঁড়ি দিয়ে নেমে চলেছি। আজ এতদিন হয়ে গেল আমি ব্লগিং করছি, কিন্তু এই জিনিসটা আমার আর গেল না। আপনি একবার তুমি একবার বলা, আসলে তুমিটা ভীষণ কাছের এবং আপনিটা বলা সম্মান দেওয়ার জন্য, তাই জন্য দুটোই বলা হয়ে থাকে। তো আমরা মাইসোর প্যালেস থেকে এবার বেরিয়ে এলাম, বেরিয়ে কিছুক্ষণ বসে বিশ্রাম নিচ্ছি, কারণ ভেতরে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। আর বেরানোর পথে বিভিন্ন বই এবং শোপিস বিক্রি হচ্ছে। বিকালের আকাশটা আরও অপূর্ব সুন্দর লাগছে, আর পাপা এখানেও বসে গান শুনছে, আর ইনি এদিকে খেলা দেখছেন আমার বরমশাই। রীতিমতন এরা বাড়িতে যেমন করে ঘুরতে এসো সেটাই করছে। তো চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক, কারণ ক্লোজিং টাইম হয়ে গেছে। 120 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু স্টাফদের ব্যবহার অত্যন্ত খারাপ। সবাইকে জোর জবরদস্তি প্রায় ঠেলে গুজে এক প্রকার বার করে দেওয়ার মতন করছে। যাই হোক, এবার মন ভালো করার জন্য বাইরে এসে আমি একটু শপিং আমাকে করতেই হবে, একটু উইন্ডো শপিং আর কি, সব দেখাশোনা করছি এখানে কীরকম কী পাওয়া যাচ্ছে। তার সাথে আমরা একটু হাওয়া জল এইসব খেলাম, মানে ওই সোনপাপড়ি টাইপের যেগুলো হয় বাচ্চাদের, ওখানকার গরিব বাচ্চা আশেপাশে 1-2 যারা ছিল তাদেরকে খাওয়ালাম। আর এখানে চলছে আমার রিলস বানানোর সাথে পাগলপন্থী চাইল্ডিশ টাইপ আর কি, যেটা কোনোদিনই আমার থেকে যাবে না, আমি চাইও না যাক, আমি এমনই থাকতে চাই। এন্ট্রি ফি এর দুটো ডিফারেন্ট টিকিট আছে। দুপুরের যেটা হচ্ছে সেটা হচ্ছে পার হেড 120 টাকা করে। তো ওটা 5:30-6টা নাগাদ সবাইকে বার করে দেবে। তো আবার 7টা থেকে স্টার্ট হবে আর একটা লাইটিং শো, সেটার জন্য আবার 120 টাকা করে টিকিট কাটতে হবে। ভীষণ কমার্শিয়াল, জাস্ট বিজনেস টাইপ। তো সেই জন্য এখন সবাই, যত লোক ছিল ভেতরে সবাইকে বার করে দিচ্ছে নতুন করে টিকিট কেটে ঢোকার জন্য। তো এই মাঝখানের টাইমটুকু আমরা কি করব, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করো। তো আমরা একটু হাওয়া ঠাওয়া খেয়ে পুরো পার্কিং এরিয়াটা ঘুরে কী কী সব জিনিসপত্র বিক্রি হচ্ছে সেসব দেখাশোনা করে টাইমটা পাস করব। দেন লাইটিং শোটাতে ততক্ষণ যদি থাকতে ইচ্ছা করে তো থাকবো, যদি থাকি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি জানি না আমার গলা কতটা শোনা যাচ্ছে, মানে ভীষণই গলাটা ধরে রয়েছে। বাইরেটাতে এরকম খাবারের দোকান প্লাস বিভিন্ন শোপিসের দোকান, এখানে কাঠের জিনিস এবং মাইসোর সিল্কটা এখনও দেখতে পাইনি আমরা, দেখতে গেলে দেখাবো। আর কাঠের জিনিস যেগুলো ভীষণ এখানকার ফেমাস, ভীষণ সুন্দর সুন্দর জিনিস বানানো, তো সেইগুলো এগুলো বাইরে বিক্রি হচ্ছে। তোমরা চাইলে কাউকে গিফট করার জন্য অবশ্যই কিনতে পারো, আমিও দেখবো। সন্ধ্যাবেলা এরকম ঘোড়ার গাড়িতে লাইটিং লাগিয়ে মানুষজনকে ঘোরানো হয়, এটাও এক রকমের বিজনেস, বাট আমি চড়তে চাইলাম, আমাদের বাকি কেউ রাজি ছিল না বলে আমার আর চড়া হলো না। তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে কী লাভ, তো একটু রোড সাইড শপিং করে নিলাম। এখানকার উডেন যে জিনিসগুলো সেগুলো ভীষণ ভালো লাগছিলো, প্রত্যেকটাই দেখতে ভালো লাগছিলো, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না। তো আমি একটা ডোরে টাঙানোর ওই কি রাগানোর যেগুলো হয় না, তো ওটা একটা গিটারের একটা নিলাম, আর একটা স্যান্ডেল এর আতর নিলাম, যেটার গন্ধটা এত সুন্দর, মানে পুরো অরিজিনাল চন্দন কাঠের মতন লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এই দুটো আর না নিয়ে পারলাম না, লোক জানি না ঠকেছি না জিতেছি, তো রাস্তায় বসেছিল দেখে লোক সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। কেমন লাগছে খেতে? হাওয়া এ হাওয়া দুটা অরিজিনাল মনে হচ্ছে। তো সন্ধ্যা হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আমরা এখন প্যালেসের দিকে আবার যাচ্ছি লাইটিং শোটা দেখার উদ্দেশ্যে। বাট টিকিটের লাইন অনেক বড়, তাও আমি লাইনে দাঁড়িয়েছিলাম, বাট পরে শুনলাম যে হিন্দি ইংলিশ কোনো কিছুতেই হবে না, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে হবে। তো কিছুই তো বুঝতে পারবো না, আমার দর্শক বন্ধুরাও বুঝবেন না, সুতরাং দেখে কি লাভ। টিকিট কাউন্টার অনেক ভিড় আছে, সেই জন্য আমরা লাইনে আর দাঁড়ালাম না। এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। এগুলো সব ওল্ড কয়েনের কালেকশন, কিছু মূর্তি, ব্রাশ মূর্তি, তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো, বাট আমার আর ভাইয়ের কাছে বেশ কিছু কালেকশন আছে, তাই আমরা আর নিচ্ছি না। আমরা এখন যাব মাইসোর সিল্ক দেখতে, যেটার জন্য আমি অনেকক্ষণ থেকে বেশ এক্সাইটেড রয়েছি, আমার খুব ইন্টারেস্ট আছে একটা সিল্ক কেনার জন্য। আমি কি করবো তার জন্য, আমি তো চলতে পারছি না। এখান দিয়ে তো আমি ঢুকলাম, জানি না লিখি। এখন আমরা কোথায় এলাম?
পাপার আর শরীরটা ভালো লাগছিল না, তাই পাপাকে আমরা হোটেল রুমে রাখলাম, রেখে কিছু ওষুধ কিনতে বেরোলাম। তার সাথে এখানে মাইসোর সিল্কও দেখতে এসেছি। চলুন ভেতরে যাওয়া যাক। ফার্নিচার দেখলেও না আমার ভীষণ লোভ লাগে, কাঠের কি সুন্দর সুন্দর ফার্নিচার। যদিও এগুলো কেনার অকাত আমার নেই, আমি খুবই সাধারণ মানুষ। আর তার সাথে বিভিন্ন শোপিস রয়েছে এখানে, চন্দন কাঠ, আসল হাতির মুখগুলো এত সুন্দর, দারুণ লাগছে। যদিও আমি একটা হরিণের মুখ অলরেডি কিনে ফেলেছি কাঠের বাইরে থেকে। আর এই হচ্ছে সিল্কের কালেকশন। আমার মাত্র একটা দুটো শাড়ি পছন্দ হয়েছিল, বাট বাজেট ফ্রেন্ডলি হচ্ছিল না বলে আমি নিইনি। আর তাছাড়া বাড়ি যাওয়ারও তাড়া ছিল, বিকজ পাপার ওষুধটা নিয়ে আমাদের ফিরতে হতো রুমে। আর এখানে বিভিন্ন স্যান্ডেলের, বিভিন্ন অয়েলের, বিভিন্ন কসমেটিক্সের কালেকশনও রয়েছে। যদিও আমি বাইরে থেকে একটা আতর অলরেডি কিনে নিয়েছি, কাঠের জিনিসও কিনে নিয়েছি, তোমাদেরকে পরে শো করবে। এখানে বিভিন্ন হোমমেড সাবানও রয়েছে। তো আরও একটা এই যে দেখার জিনিস ছিল, যেটা আমি জানলা থেকেই দেখিয়ে দিচ্ছি গাড়ির কাছ থেকে। এটাও ট্যুরিস্ট প্লেসের মধ্যে পড়ে, বাট আমাদের আর নামার সময় ছিল না, আমরা এখন ফিরছি আমাদের রেসিডেন্সিতে। এটা হচ্ছে আমাদের স্টার্টার মেনু বা ডিনার কিছুর একটা বিল হবে, এখন এক্স্যাক্ট মনে নেই। রেস্টুরেন্টে খেতে যাবো না, রুমে বসেই খাবো, সেজন্য প্লেট কিনে আনলাম। একটু রিল্যাক্স করবো আর কি, সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে। সারা শহরে আমরা এত ঘুরে বেরিয়েছি সারা সন্ধ্যাবেলা, তাই রাত 1টার সময় এসে এখন শাওয়ারমা রোল খাচ্ছি ঘরে এসে। কিরম লাগছে? গরম থাকলে আরো বেশি ভালো লাগতো, ঠান্ডা বলে একটু কম ভালো লাগছে। চিকেন আর মেয়োনিজের মিক্সচারটা ভেরি টেস্টি, ভেরি টেস্টি। মাইসোর ট্যুরের ডে 1-এর ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে থাকবে চণ্ডী মাতার মন্দির, অ্যাকোয়ারিয়াম, এটসেট্রা এটসেট্রা। দেখতে হলে, জানতে হলে থাকতে হবে পাশে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।